সে তোমার নাতনির সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। তুই এটা করতে পারলি? এ যাবৎ আমাদের গ্রুপের মধ্যে কিছু কিছু এমন ঘটনা ঘটেছে যেগুলো রীতিমতো খুবই রহস্যময়। না 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 একদম না, এরকম করবেন না, দয়া করে মাফ করে দিন, এরকম করবেন না সাধু বাবা। নাহলে এরকম করে চলতে চলতে দুজনের জীবন একেবারে শেষ হয়ে যাবে। তুই চুরি করেছিলি তো কি আমার বাপ করেছে? দিনে ভূত দেখার মতো আমাকে চমটলে নাকি? না হ্যাঁ এই যে কাকা, কাকা বলি, আমাকে কি কাকার মতো দেখতে? মানে সরি, একটু ভুল হয়ে গেছে। আপনাকে তো শাহরুখ খানের মতো দেখতে, তাই আপনাকে কাকার বদলে দাদু বলা উচিত। কে? যাই হোক, বলছিলাম কি, তুমি কি আমার মামাকে দেখেছো? তোর মামা? না রে ভাই, দেখতে পাইনি। ঠিক আছে। হ্যাঁ দেখো দাদু, রাগের মাথায় ভুল ডিসিশন নিও না, না হলে একবার ভেবে দেখো, আমরা যতবারই বিপদে পড়েছি গোবরাই একমাত্র তার বুদ্ধি দিয়ে আমাদের প্রতিবারই সেই বিপদ থেকে বের করেছে। হ্যাঁ। তাহলে এটা কেন কিছুতেই বুঝতে পারছো না? ওটা গোবরা করছে না। দেখ বড়, প্রথমত ও আমাকে টেকলা বলেছে। ও শুধু তোমাকে টেকলা বলেছে, জনি সিং এর বাবার ফেলে দেওয়া আচার বলেনি তো। তাহলে চুপ করে যাও। আচ্ছা তুমি বলো, কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে যদি তুমিই না বের হও, তাহলে সেটা কে বের হচ্ছিল? আরে ওটাই তো আমি এতক্ষণ ধরে ভাবছিলাম। আর এটাও যে এখন গোবরাকে দেখলে, ওটা আমাদের গোবরা নয়, বুঝলে? হ্যাঁ বলিস কি? হ্যাঁ। তাহলে কি আমাদের সঙ্গে কেউ শয়তানি করে খেলা খেলছে? কিন্তু ওই চুটি ব্যাটাটা চাইছে আমাদের থেকে। হ্যাঁ দেখো দাদু, আমার অনুমান যদি না ভুল হয়, ওই মালটা আমাদের থেকে কিছু চায় না। ওই মালটা শুধু আমাদেরকে একে অপরের সঙ্গে ঝগড়া মারামারি লাগিয়ে দিতে চাইছে। কিন্তু কেন? সে এটা আমি কি করে জানবো? মানে তাহলে এবার আমি বাপিতে কি বলবো? তো তোর বাপকে গিয়ে বল তো তোকে যেন রোজ সকালবেলায় কচি পাটা লেওড়া সেদ্ধ করে দেয়, যাতে করে তোর এই হাই প্রেসারের চিন্তা ভাবনা গাড়ির ভেতর দিয়ে বেরিয়ে একটু কুল ডাউন হয়। আমি কিন্তু বললাম মামাকে ঠেলে দেবো না, আমি মামাল থেকে টাকা নিয়েই থাকবো। হ্যাঁ হ্যাঁ, মামা যেন তোকে টাকা দেওয়ার জন্য বাড়া বের করে বসে রয়েছে। আর জীবনে মানুষ হতে পারবে কিনা তার সন্দেহ আছে। হ্যাঁ কি গো, কেমন আছো গো সুদীপ দা? আমি ভালো আছি, তা তুই কেমন আছিস? শান্তি নেই গো, শান্তি নেই। হ্যাঁ? জীবন থেকে শান্তি চলে গেছে। কেন, আবার কি হলো? আরে আর বলো না, তুমি তো বেশ কয়েকদিন গ্রামে ছিলে না। তুমি ছিলে না বলে তোমার চাঙ্গু পাঙ্গুরাও কোথাও ঘুরতে চলে গিয়েছিল। তার ঠিক বেশ কয়েকদিন পর এই গ্রামের মধ্যে একের পর এক অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে। কেমন ঘটনা? আজকে সন্ধ্যাবেলা ক্লাবে এসো, ওখানে মিটিং আছে, আর ওখানেই সব জানতে পেরে যাবে। আচ্ছা। আর বলছি কি, তুমি আমার মামাকে এদিক দিয়ে যেতে দেখেছো? না রে। গেল কোথায় মালটা? কোথাও বাবার বড় বিপদ ঘটিয়ে ফেললো না তো? আরে ইয়ার, যেখানে যেখানে যাই সেখানেই তো দেখলাম, কিন্তু ওরা কোথাও নেই। না না, ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। যা করার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা তাহলে ক্লাবে দেখা হচ্ছে। হ্যাঁ 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 বুঝলাম। তাহলে সবকে করছে বলতো? কে করছে সেটা পরে ভাবা যাবে, আগে গোবরার ব্যাপারটা সামলে নিয়ে দাঁড়াও। হ্যাঁ ঠিক বলেছিস। আসল গোবরা আমাদের সঙ্গে না এলে তাহলে সবকিছু করাই বৃথা। কিরে, গোবরা কোথায়? আরে সে বালটা পড়া আমার সামনে দৌড়াচ্ছিল জানিস, কিন্তু সে বড় হুট করে কোথায় যে গায়েব হয়ে গেল পড়া দেখতেই পেলাম না। গায়েব হয়ে গেল মানে? ওটা কি বড় পিসি সরকারের ম্যাজিক নাকি? হ্যাঁ, যে বড় তোর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আরে সে পড়া অদৃশ্য হওয়ার কথা কে বললো? আমি সে বললাম ওই বালটা যে পড়া এত জোরে দৌড়ালো, হ্যাঁ? আমি সে তার নাগালি পেলাম না। ওই যদি ভাইটা এত জোরে দৌড়ালো, তুই তাহলে কেন জোরে দৌড়াতে পারলি না বড়? হ্যাঁ,
সে নাও বাড়া, এবার সে বাড়া বুড়ো চোদাকে বোঝা কেন দৌড়াতে পারলাম না। এই, কি হলো কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হলো মারা? কারোর মুখে কোনো কথা বেরোচ্ছে না কেন? আগে বল তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তো মামাকে খুঁজছিলাম। তোরা কেউ মামাকে দেখেছিস? মারা কি জ্বালা, এই খানকে ছেলে তান্ত্রিক আমাকে ছাগল বানিয়ে দিল। এবার আমি কি করব? কোথায় যাব? কোন রাক্ষস বাচ্চার হাতে পড়লে তো পর আমাকে কেটে খেয়ে নেবে। না না বাড়া, আমাকে গা ঢাকা দিয়ে চলতে হবে। এই অবস্থাতে কি করি? কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে কোনো রকমের গোবরার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তাহলে আগে ক্লাবে যাই। এখন ঘরে গেলে একদম হবে না। বাড়া, এই ছাগলের রূপ নিয়ে ঘরে গেলে জাম্বু তো আমাকে চিনতেই পারবে না। উল্টে মানে চকচকে নথর ছাগল গাছে দেখলে বাড়ার মাথায় ছাল ছাড়িয়ে প্রেসার কুকারে ঢুকিয়ে 10-12টা সিটি মেরে মারা খেয়ে নেবে। ও বানা যা কিপটে মাল, ফ্রিতে খাবার পাওয়া লোক ছাড়বে না। না না, তাড়াতাড়ি আগে ক্লাবে যাই। বটে, এবার আমি সব বুঝে গেছি। শেষে আমার রূপ ধরে তোমাদের সঙ্গে আমার কেন ঝগড়া বাঁধাতে চাইছে। কারণ আজকেই আমি থানার বড়বাবুর সঙ্গে দেখা করে এসেছি। আর সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে ক্লাবে যে মিটিং বা আলোচনাটা রয়েছে, সেই মিটিংয়ে থাকার জন্য স্যারকে অনুরোধ করে এসেছি। আর হ্যাঁ, আমাদের বিপক্ষ ক্লাবের গুরুও আসবে। ওই তুই ভাইকে আবার ডাকতে গেলি কেন ওস্তাদি করে? হ্যাঁ, তুমি মা নিজেকে কি মনে করে বলো তো? শার্লক হোমস নাকি আম্বানির গু? পচো! আমাকে হুমকি দিয়ে আমার দিকে তেড়ে আসতে হবে না ওরকম ভাবে। আজ আমরা ছিলাম বলে তুমি মানে জীবিত আছো। কি হয়েছে? কি হয়েছে না কি হয়েছিল বলো? ওই নরখাদক এসে তো তোমার পুঁত মেরে দিয়ে চলে গিয়েছিল। ওই গুরুর জন্যই তুমি এই যাত্রায় বেঁচে ফিরেছো, ঠিক আছে? সে হ্যাঁ, গুরু সে ওই কাকা, সে যার নাম কালোগুচি, সে যদি না পারা থাকতো না, তাহলে সে তুমি আজকে ক্লাবের দেওয়ালে পর ফটো ঝুলে থাকতে, ঠিক আছে? ও সে কি বাওয়াল, কি অ্যাডভেঞ্চার! বাপ রে বাপ, এখনো ভাবলে এই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে কই কিভাবে বাঁচালি? কই আমাকে তো বললি না। বাড়া, একটা সে বড় ঠিকঠাক মতন ভিউস আসে না, আর সে ওনাকে নাকি মানে অ্যাডভেঞ্চারের গল্প শোনাবো কি করে বাঁচালাম। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, ওসব কথা এখন বাদ দে। পাস্ট ইজ পাস্ট। যেদিন চ্যানেলে ঠিক মতন ভিউস আসবে সেই দিন ওইসব নিয়ে আলোচনা হবে। এখন যেটা আমাদের সঙ্গে হচ্ছে সেদিকে এখন একটু ধ্যান দে। আজকে সন্ধ্যাবেলা কিন্তু কেউ একটু দেরি করবি না, একদম ঠিক ঠিক টাইমে ক্লাবে চলে আসবি। সে আর ঠিক টাইম, সেলারা একের পর একবার ঝঞ্ঝাট লেগে রয়েছে বলে আমার দিমাগটা পুরো ঘেঁটে রয়েছে। একটু সে বড় ফ্রি হতে পারছি না। হ্যাঁ, যদি অনুরাধের বিয়ে না হতো তবুও ফ্রি হওয়ার জন্য ঝোপের মধ্যে দেখা করতে যেতে পারতাম। সে দাদু, ওই তুই ভাই, ওই তুই জেনেছো তো আমার সর্বদার বই লেজরে কেন টরেন করছে? তোর ঘরে বড্ড রস হয়ে গেছে না? সে তুমি একবার বলো, তুমি সে একবার বলা মাত্রই সেই সুরের বাচ্চাকে মানে এখানে মানে ছাল চাল খাসের মতো মানে কাঁচা চুইয়ে মারা খেয়ে নেবো। হ্যাঁ, এটি সত্যি সত্যি তো ডাক্তার আবার কোনো খাসির কানে চলে গেল না তো? হ্যাঁ যদি ভাই এমন করে বলছে যেন খাসিটার মায়ের ভাতার হয়, সেই জন্য যেন বলা মাত্রই ক্লাবের সামনে এসে আমার ডাকাডাকি করছো। কিন্তু দাদু, সত্যি সত্যি কিন্তু একটা ছাগল এসে আমাদের ক্লাবের সামনে চিৎকার করছে, শুনতে তো পাচ্ছই। এ ভাগ্নে, এ পচা, ও দাদু, আমাকে বাঁচা ভাই, তোরা আমাকে বাঁচা, বাঁচা। কে রে, কোথায় গেলি তোরা? হ্যাঁ চল তো বাইরে গিয়ে একবার দেখে আসে কি ব্যাপার। কি ব্যাপার বলতো? ওই নদর ছাগলটা ক্লাবের কাছে সেরকম গাঁট ফাটিয়ে চিৎকার করছে কেন? আরে আমি গো, সেটাই তো আমি। ভাবছি। আরে ও দাদু, আমি গো, ও চন্দন। এরা কি মানে আমার কথা বুঝতে পারছে না নাকি? আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি মালটা কেন চেল্লাচ্ছে। এই তো মধু ভাই আমাকে বুঝতে পেরেছে। বল ভাই বল। চুপ করে আছিস কেন? বল কেন চেল্লাচ্ছে? আরে স্যার, আমার মনে হয় মালটা মানে আমাদের পেটে যেতে চাইছে। হ্যাঁ, এই দাদু গোবরা বলছে এটা পিকনিক করলে কেমন হয়? বাড়া, দেখতেই তো পাচ্ছি একটা ঝুট ঝামেলা নিয়ে আমার বানা ঘুরে বেড়াচ্ছি, তার উপরে বানা পিকনিক মারাচ্ছে। পিকনিক? আরে স্যার, ঝামেলার মধ্যে একটা ফ্রিলি পিকনিক করলে দেখবে ব্রেন আরো খুলবে বে। তারপরে সে হাতের সামনে এরকম একটা নদর ছাগল দেখে সে জিভে গার দু জায়গাতেই জল চলে আসছে মায়ের। শুয়োরের বাচ্চা মধু, আমি তোকে ছাড়বো না। এই আমার দিকে এরকম করে দেখছিস কেন? এই ভাগ্নে, আমি তো চন্দন বাবা রে। যা বলেছিস বাবা, আমারও বাবা এই নদর ছাগলটাকে থেকে জিভে জল চলে আসছে। মালটাকে বেঁধে তোলতো। আজকে আর পিকনিক করবো না, গোবরার কি মিটিং করার আছে ওটা আগে মিটিয়ে নেবো।
আর এই ছাগলের সাহসটা থেকে মনে হচ্ছে একসঙ্গে 6-7 জনের ভাগে খুব বেশি বললে হয় তাহলে এক একজনের ভাগ্যে 5-6 পিস করে পড়ে যাবে রান্না হলো। তাই আজকে যারা মিটিং এ আসবে তাদেরকেও আমাদের সঙ্গে পিকনিকে সামিল করে নেবো, কি বলিস? আরে তার বলতে তাহলে নে ছাগলটাকে চল।